আমার আসলে বাংলাদেশ ব্যাংক এখানে পার্টি হয় মূলত পার্টি হয় বা বাংলাদেশ ব্যাংক কনসার্ন হয় হলো বাংলাদেশ ব্যাংকে কিছু ডাইরেকশন দিয়েছে, যেই ডাইরেকশন বাংলাদেশ ব্যাংকে দিয়েছে সেই ডাইরেকশন বাংলাদেশ ব্যাংক কপি রিসিভ করার পরে বাংলাদেশ ব্যাংক সেখানে আনটিল আনলেস এই অর্ডার স্টে হয় বা এই অর্ডার সেটাসাইড হয় না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কিছু কিছু কাজে নামতে হয়। বাংলাদেশ ব্যাংক কিন্তু মিটামে সকল ধরনের কার্যক্রম তাদের আইনজীবীর সাথে পরামর্শ করে সকল ধরনের কার্যক্রমে বাংলাদেশ ব্যাংক অলরেডি হাত দিয়েছে। তো একটা অভিযোগ উঠছে উঠেছে যে বাংলাদেশ ব্যাংক আসলে কী করতে পারে, সেটা বাংলাদেশ ব্যাংক করতে গিয়ে লিগ্যাল ডিফিকাল্টিস বা প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিস যেখানে আছে সেখানে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে আবার কোর্টের দ্বারস্থ হবে। বাট বাংলাদেশ ব্যাংক এই আদেশে ক্ষুব্ধ হয়নি, বরং বাংলাদেশ ব্যাংক যতক্ষণ পর্যন্ত এই আদেশ চলমান আছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কমপ্লায়েন্স করার জন্য মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে এবং সেই মতো আইনজীবীদের সাথে পরামর্শ করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রিসিভার কি নিয়োগ দেওয়া হয়েছে? না, এখনও হয়েছে বলে আমার কাছে তথ্য নেই। বাট রিসিভার সহ, অ্যাটাচমেন্ট সহ বা মানি ব্যাক করানো সহ বা আরও যে আদেশ আছে সব কিছুর জন্যই বাংলাদেশ ব্যাংক সামগ্রিকভাবে তাদের করণীয় ঠিক করতেছে এবং সেই মর্মে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এখনও রিসিভার হয়েছে মর্মে আমার কাছে কোনো তথ্য নেই। মানে আপনি বলছেন যে রিসিভার নিয়োগের কাজ শুরু হয়েছে? হ্যাঁ, প্রক্রিয়া শুরু হয়েছে বলতে যে 4টা ডাইরেকশন ছিল বাংলাদেশ ব্যাংকের উপরে। আমি আমার রিসিভার নিয়োগ, প্রপার্টি অ্যাসেস করা, মানির যেই দেনাগুলো আছে লোনগুলো আছে সেগুলো রিকভার করা এবং বিদেশ থেকে টাকা ফেরত আনা। এই 4টা ডাইরেকশন ছিল। আরেকটা ছিল যে কোর্টকে এটাতে আসার জন্য যে জানানো। এই 4টা ডাইরেকশনকে সামগ্রিকভাবে একত্রে নিয়ে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক পরে গিয়ে হয়তো দেখবে কোথাও লিগাল ডিফিকাল্টি কোথাও কিছু থাকবে, সেটা বাংলাদেশ ব্যাংক পরে আদালতে আসবে নেসেসারি মনে করে। বাট আদালতের আদেশ বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক সামগ্রিকভাবে কার্যক্রম শুরু করে। তাহলে 28 তারিখে কী হবে? 28শে অক্টোবর ফুল ফ্লেজ হিয়ারিং হবে ফুল কোর্টে। সেখানে আবার এই আদেশটার পরিণতি যা হয় ঠিক সেই মর্মে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম ঠিক ওইটার উপরে নির্ভরশীল। এমনি তো আপনাদের কার্যক্রম চলবে বাংলাদেশ ব্যাংকে? হ্যাঁ, এখন বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম চলছে, কারণ বাংলাদেশ ব্যাংক তো কোর্টের ডাইরেকশনকে ভায়োলেট করতে পারে না। ডাইরেকশন পেয়ে তো বাংলাদেশ ব্যাংক চুপ করে থাকতে পারে না। বাংলাদেশ ব্যাংক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।